এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটাতেই সময় হচ্ছে সকাল 7টা। তবে জানো তো, প্রত্যেক দিনের মতনই কিন্তু আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠি। আজকে রবিবার, তার মানে আমাকে অনেকটা আগে ঘুম থেকে উঠতে হয়েছিল। কি বলো তো, রবিবার মানে একটু বেশি করে ঘুমাবো, সেটা কিন্তু আমার কখনোই হয় না। বুঝতেই পারো, বিয়ের আগের লাইফটা আর বিয়ের পরের লাইফটা কিন্তু মেয়েদের একদমই চেঞ্জ হয়ে যায়। আসলে একটা সংসারের দায়িত্ব যখন নিজের কাঁধের উপর পড়ে না, তখন নানা চিন্তা কিন্তু মাথার মধ্যেই ঘুরে। তার মধ্যে একটা বাচ্চা আছে, সংসারের সমস্ত কাজগুলোকে একটু সকাল সকাল গুছিয়ে নেওয়ারও চেষ্টা করি। সকালবেলা উঠে বাইরের সমস্ত কাজের সাথে আমি একটু বাজার করে চলে এসেছিলাম। তো সেহেতু ভাবলাম চলো ঘরের কাজগুলো এখন টুকটুক করে সেরে নিই। সকালের বাসি কাজ, বাইরের কাজগুলো করেছি, কিন্তু ওরা যেহেতু ঘুমাচ্ছিল ঘর বিছানাগুলো গোছায়নি। ওরাও ঘুম থেকে উঠে পড়েছে। এখন ভাবলাম চলো বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। দেখবে বিছানা ঘরগুলো ঝাড়ার পর একটু ধুলো বালু তো পড়ে, তখন ঘরটাকে ঝাড় না দিলেই ভালো লাগে না। তো সেহেতু ভাবলাম চলো ঘরটাকে একবারে গুছিয়ে ক্লিনিংয়ের ডাস্টিংয়ের কাজটা সেরে নিয়ে এখন কিন্তু ঘরটাকে আমি ঝাড় দিয়ে দিচ্ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠলে নিজেকে দেওয়ার মতন অনেকটা সময় পাওয়া যায়। নিজে যদি ফিট থাকি তাহলে কাজগুলো করতেও না ভীষণ ভালো লাগে। আজকে দুই একটা দিন ধরে ছেলের প্রচণ্ড কাশি হচ্ছিল রাতেবেলা। সকালবেলা ওকে কিন্তু একটু গরম তেল, রসুন তেল একটু মালিশ করে দিতে হয়। দিনের বেলা বেশ ভালো থাকে, কিন্তু রাত হলে ওর কাশিটা প্রচণ্ড বেড়ে যায়। একটা সন্তান যখন অসুস্থ হয়, একটা মায়ের কাছে ভীষণ খারাপ লাগে। রাতে ও ঘুমাতে পারে না, বিশ্বাস করো ভীষণ খারাপ লাগে। সেহেতু আমি সকালবেলা উঠে যাই, না হলে ও যদি সকাল সকাল উঠে পড়ে আমার কাজগুলো করতেও না ভীষণই অসুবিধা হয়। যেহেতু আজকে বর বাড়িতে আছে, ছুটির দিন, ভাবলাম চলো আজকে বরের পছন্দেই কিছু রান্নাবান্না করব, ওকে খাওয়াবো। আর দেখো আমি এখন ভালো করে ঘর দুটোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে আবারও একবার ঝাড় দিয়ে নিয়েছি। একটা ছোট বাচ্চা থাকলে আমাদের কিন্তু কাজগুলোকে অনেকটা বার করতে হয়। সকাল থেকে দুবার ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, একবার ভালো করে গুছিয়ে নিয়েছি। আর সকাল সকালে কিন্তু আমি জামা কাপড়গুলো আজকে ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখেছি, যেহেতু সমস্ত কাচাকুচি করতে হবে। আর আমি সব সময় চেষ্টা করি একদমই সকাল সকাল সমস্ত জামা কাপড়গুলো কেচে ধুয়ে পরিষ্কার করে বাইরে ছড়িয়ে দিতে। এই যে দেখো, রান্নাঘরের কাপড়, আমার বরের সমস্ত কাপড়, ব্যাগ সমস্তটা ধুয়ে আমি বাইরে ছড়িয়ে দিয়েছি। আর বরকে বলেছি তোমার জুতোগুলো একটু ধুয়ে পরিষ্কার করে বাইরে রোদ্দুরে দাও। আমি সব সময় ওর জুতো ব্যাগ একদমই যেদিন বন্ধর দিন থাকে সমস্তটা ধুয়ে পরিষ্কার করে দিই। তো ওকে বলাতে ওর জুতোগুলো ও কিন্তু ধুয়ে বাইরে রোদ্দুরে দিয়েছে। মাঝে মধ্যে দেখবে বড়রা যদি কাজে একটু হেল্প করে তাহলে নিজের কাছেও বেশ ভালো লাগে। আমরা জানি ওরা বাইরে প্রচণ্ড পরিশ্রম করে, কাজ করে আমাদের জন্য, আমরা যাতে একটু ভালো থাকি। তার মধ্যেও না ঘরের যদি কোনো একটা কাজে যদি নিজের বর সাহায্য করে তাহলে দেখবে মন থেকে আলাদা একটা শান্তি পাওয়া যায়। যাই হোক, এত কষ্টের মাঝেও আমার বরটা আমাকে একটু সাহায্য করছে। ও কিন্তু কোনো কাজ করতে পারে না, তারপরেও আমি যদি কোনো একটা কাজের কথা বলি ও কিন্তু আমাকে করে দেয়। যাই হোক, সমস্ত কাজ তো সেরে নিয়েছি। আমাদের সংসারের প্রত্যেকটা দিন আমাদের কিন্তু প্রতিনিয়ত কাজ করে যেতে হবে, কারণ মেয়েদের জীবনটা এমনই একটা জীবন, কাজ ছাড়া আমরা কিন্তু এক পাও চলতে পারবো না। আমি সব সময় নিজেকে কাজের মধ্যে রাখতে ভীষণই পছন্দ করি। সেজন্য একদমই সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেকে সময় দিই, হাঁটাচলা করি। আসলে নিজের শরীরটাও একটু ফিট রাখার দরকার। আর আমার না দিন দিন শরীরটা এতটা ভারী হয়ে যাচ্ছে কি আর বলবো। তো
একটু সকালবেলা ঘুম থেকে উঠি, একটু তাড়াহুড়ো করে কাজগুলো করলে একটু যদি শরীর থেকে ঘামটা ঝরে আমার জন্য বেশ ভালো। তো সেই জন্য এখন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাহুটি করি, তাতে নিজেকেও একটু ফ্রেশ লাগে। নিজে যদি ভালো না থাকি তাহলে কি করে কি হবে। এখনও কিন্তু বয়সটা এখনও কম, এই বয়সে যদি এরকম হয়ে যায় পরবর্তীকালে কী যে হবে আমি শুধু এটাই ভাবি। যাই হোক, সমস্ত কাঁচা ধোয়াগুলো করে এই যে বরের আবদার লুচি করার জন্য, সেহেতু কালকে রাতেই প্ল্যান করে রেখেছি আজকে লুচি করব। মাটির উনুনে যেহেতু রান্নাবান্নাগুলো করব, ভাবলাম চলো সকালের টিফিনটা বরকে ছাতু করা সমস্তটা ঘরেই করেছি। আর এখন একবারে লুচিগুলোকে বেলে যেহেতু একা হাতে সমস্তটা করতে হয়, সেহেতু দেখো বাইরে চলে এসেছি। আর বাইরে এসে উনুনটা ধরিয়ে নিয়েছি আর এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। আর আমার বড় কিন্তু এটা সেটা আমাকে এগিয়ে দিচ্ছিল, দুজনে মিলেমিশে সমস্তটা করে নিচ্ছিলাম। গ্যাসের মধ্যে মটর আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সে মশলাটা ভালো করে কষিয়ে এখন কিন্তু মটর ছোলা একসাথে কিন্তু রান্না করে নিচ্ছিলাম। যেহেতু ছোলাগুলো একদমই খাওয়া হয় না, ভাবলাম চলো মটরের সাথে কিছুটা মিক্সড করে নিই, তাহলে এভাবে খেয়ে নেওয়া যাবে। এই যে মটরের তরকারিটা খেতে দুর্দান্ত হয়েছিল। আমি সকালের টিফিনটা একদমই ঝটাপট করে রেডি করে ওকে আর আমি খেয়ে নিয়েছিলাম। সকালবেলা ছেলেকে টিফিন খাইয়েছিলাম আর এখন একটা লুচি খেলো। যেহেতু ও লুচি তরকারিগুলো পছন্দ করে না, বরের পছন্দেই বানিয়েছিলাম। সকালবেলা চিকেনটা এনেছিলাম, ওটাকে ধুয়েছি কিন্তু ভালো করে পরিষ্কার করিনি, ভাবলাম গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আমার মা সব সময় কিন্তু এভাবে চিকেন পরিষ্কার করতো গরম জল দিয়ে। বিশ্বাস করো, গরম জল দিয়ে চিকেন পরিষ্কার, মাংস পরিষ্কার, যে কোনো কিছু পরিষ্কার করলে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি, আর অনেক কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। প্রত্যেক দিন তো আমার বাড়ির সমস্ত কাজগুলো শেয়ার করি, আজকে ভাবলাম যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। রবিবারে এমনিতেও প্রচুর কাজের চাপ থাকে, পুরুষ লোক বাড়িতে থাকলে বুঝতে পারো প্রচুর কাজের চাপ থাকে। তার মধ্যে আমার ছেলেও প্রচণ্ড দুষ্টুমি করে ওর বাবা বাড়িতে থাকলে, সেহেতু ছেলেকে নিয়ে সমস্ত কাজগুলো সামলানো কিন্তু অনেকটা কষ্ট হয়। তারপরেও আমি চেষ্টা করি আমার সমস্ত কাজ বাইরে ঘরের সমস্তটা একা হাতে আমি সামলাই। আজকে কিন্তু অনেক কিছু রান্নাবান্না হয়ে গেছিলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আমি এদিকে শেয়ার করেছি শুধু চিকেনটা, ভাবলাম যখন খাবো তখনই তোমাদের সাথে শেয়ার করব। উনুনে রান্না করতে আমার বেশ ভালো লাগে, আমি সব সময় চেষ্টা করি উনুনে রান্না করতে, কিন্তু জ্বালানির অভাবেই উনুনে রান্না করতে পারি না। তো রবিবার করে আমি উনুনে রান্না করি। আর এদিকে রান্নাঘরের পেছনে যে কাপড়টা সেটাও কেচে দিয়েছিলাম সকালবেলাতে, সেহেতু আমার কিন্তু আজকে রান্নাবান্না 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। সাথে জামা কাপড়ও কিছু কিছু শুকিয়ে গেছে, যেগুলো ভিজেই সেগুলো একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। আর কাপড়টা শুকিয়ে যাওয়াতে এটাও কিন্তু লাগিয়ে দিয়েছি। পেছনে একটা ব্যাটন দিয়েছিলাম সকালবেলা ছেলের খাবার তৈরি করা, ছেলের জন্য খাবার দুধ গরম করা সমস্তটা গ্যাসে করেছিলাম, মটর সেদ্ধ, সেগুলো কিন্তু গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম। সকালবেলা আর মুছিনি, ভাবলাম চলো এখনই মুছে দিই। আসলে কি বলো তো, আজকে 2-1টা দিন ধরে বাইরে রান্না করব বলছিলাম, কিন্তু জ্বালানির জন্য তো করতে পারছিলাম না, আর বাইরে রান্না করতে আমার বেশ লাগে। আর দেখো টুকটুক করে সমস্ত রান্নাবান্না করে টেবিলের মধ্যে রেখেছি, জলের বোতল সমস্তটা গুছিয়ে নিয়েছি। একটা জায়গাতে আজকে বেরোনোর আছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো কিন্তু করে নিচ্ছিলাম। আর একটা জায়গাতে যাওয়ার থাকলে এক সময় কিন্তু কি বলো তো, বাচ্চা নিয়ে যাব, তো সেহেতু একটু তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলেও আসতে পারবো। আর এদিকে রান্নাঘরটাকে একদমই টিপটপ করে গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা বসিয়ে ঘরটাকে গুছিয়ে নিয়েছি। ভাবলাম চলো বাসনপত্র ধুয়ে নিই। উনুনে রান্না করলে বাসনগুলো মাজতে না একটু কষ্ট হয়, তারপরেও কিন্তু আমি যেহেতু মাটি লেপে দিই, এই যে ধুতে না বেশিক্ষণ সুবিধা হয়, একটু ঝটাপট মাজা দিলেই সমস্তটা পরিষ্কার হয়ে যায়। আর এদিকে ভাতটা হয়ে গেছিলো, তো যেহেতু ভাতটা এখন ঘরে নেব না, উনুনের মধ্যে বসিয়ে রেখেছি, ভাবলাম যখন খাবো তখন একটু গরম গরম থাকবে, এখন এখানেই বসিয়ে রাখি। তোমাদের দাদাভাই ছেলেকে চান করাচ্ছে, আমি ভাবলাম চলো আমার ঘর মোছা সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এই যে বাইরের জায়গাটা ঝাড় দিলে হয়ে যাবে।
আর এখন দেখো বাইরের জায়গাটাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটুকু পারি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর কিছু কিছু গাছ হয়েছিল, সে গাছগুলো কিন্তু হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে নিচ্ছিলাম। আসলে একদিন বৃষ্টি হওয়াতে দেখো বাইরের গাছগুলো না প্রচুর সবুজ সবুজ হয়ে গেছে। তো যাই হোক, কী আর করবো বলো, যতটুকু চেষ্টা করি পরিষ্কার রাখার। আমি কিন্তু এদিকে সমস্ত জায়গাটা পরিষ্কার করে বাইরের জায়গাটা আমি এদিকে চান করে চলে এসেছিলাম। চান করার পর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মাথাটা এতটাই ভিজে ভাবলাম চলো বাইরে একটু দাঁড়াই। আসলে কি বলো তো, ছেলেকে খাওয়ানো দাওয়ানো সমস্তটা হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে বলছি চলো ভাতটা খেয়ে নিই। এই যে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন বেশি একটা বাজেনি, 1:30টা বেজে গেছে। তো আমি রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। তো একটা জায়গাতে যাওয়ার আছে, তো দেখি তোমাদেরকে কতটুকু শেয়ার করতে পারি কি না। তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমি দেখো সিম্পলভাবে একটা কুর্তি পরে নিয়েছি। ঠিক আছে, তো সিম্পলভাবে আমি রেডি হয়ে গেছি, এদিকে এখন বেরিয়ে পড়বো। কারণ কি বলতো, এমনিতেও খাওয়া দাওয়া করে না আর একটু বেরোতে ইচ্ছে করছে না, কিন্তু না বেরোলে হবে না, যেতে হবে। আজকে যাব কালকে যাব করে করে আমার 4টে মাস লেগে গেছে এই শাখাগুলোকে চেঞ্জ করতে যেতে। আসলে 4টে মাস আগে আমার ছেলে একটা শাখাকে ফেলে দিয়ে 4 টুকরো করে দিয়েছিল। সেহেতু কি বলতো, আমার শাখাটা 4টে টুকরো হয়ে যাওয়াতেই শাখাগুলো তো আর পরাও যাবে না। আর কি বলতো, কোনো রকম ফেভিকুইক দিয়ে আঠা লাগিয়ে 4টে টুকরো একসাথে করে রেখে দিয়েছিলাম। আর এই যে শাখা পলাগুলো আজকে যাচ্ছি এক্সচেঞ্জ করতে। বিশ্বাস করো, গোল্ডের তো দিন দিন রেটটা বেড়ে চলেছে। আর আমার শাখাগুলোর মধ্যে স্বর্ণটা একদমই কম, 3.5 গ্রামের আমার শাখাটা। ভাবলাম চলো এখন চেঞ্জ করে নিয়ে আসি, না হলে আর হবে না। তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন একদমই দুপুরের টাইম, 2টো বুঝতে পারো। তাড়াতাড়ি করে এসেছি ছেলেকে নিয়ে, আবার তাড়াতাড়ি বাড়িও চলে যাব সে কারণে। আর এসে কিন্তু আমি আমার পছন্দের জিনিসটা দিয়ে আরেকটা জিনিস নিয়ে নিয়েছি, তোমাদের সবটাই দেখাবো। আজকে কিন্তু কোনো রকম বাইরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। আমি বাইরে গেলে আমার মোবাইলটা একদমই বের করি না, আমার প্রচণ্ড ভয় লাগে। যাই হোক বন্ধুরা, ওই শাখাগুলো চেঞ্জ করে আমি এই পাতের শাখাটা নিয়েছি। আর এই পাতের শাখাটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আমার বেশ ভালো লেগেছে, ডিজাইনটাও মোটামুটি ভালো। যাই হোক বন্ধুরা, আমার ওই বাজেটের মধ্যেই নিতে হয়েছিল, সেহেতু আর অন্য কোনো কিছুই নিতে পারিনি। আর সাথে আমার জন্য একটা ফলা নিয়েছিলাম, যেহেতু বাড়িতে পরার মতন ফলাটা আমার খারাপ হয়ে গেছিলো, ভাবলাম হাতগুলো ফাঁকা ফাঁকা লাগে, একজোড়া ফলা নিয়ে নিই। আর বেরোলে আমরা বাড়ির থেকে আমাদের কত যে প্রয়োজনীয় জিনিস লাগে কী বা বলবো। তো যাই হোক, টুকিটাকি অনেক কিছু নিয়েছি, আরও অনেক কিছু নেওয়ার ইচ্ছে ছিল, একটা কারণের জন্য নিতে পারিনি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে সমস্তটা আমি দরকারি জিনিস নিয়েছি, একটা হামানদিস্তা আমার দরকার, তারপরে একটা ছুরি, এই যে কোটো কাটাগুলো একদমই কম প্রাইজে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন কিন্তু 9টা বাজে। বিশ্বাস করো, গেছিলাম বাজারে একটা দরকারে, কিন্তু টুকিটাকি অনেক জিনিসই নিয়ে এসেছিলাম। সংসারে তো অনেক জিনিস লাগে। এই যে প্লাস্টিকের কোটোগুলো দেখতে পাচ্ছিল, সেগুলো কিন্তু অনেকটা কম দামে পেয়েছিলাম, সেই জন্য নিয়ে এসেছিলাম। তার মধ্যে কি বলো তো বন্ধুরা, হঠাৎ করে তোমার দাদাভাই না মোবাইলটা পকেট থেকে পড়ে গেছিলো গাড়িতে আর কি, সেহেতু প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম জানো তো। বাড়িতে কিন্তু অনেকক্ষণ আগে এসেছিলাম, কিন্তু ওর মোবাইলটা যেহেতু পকেট থেকে গাড়িতে পড়ে গেছিলো, কি একটা প্রবলেম ফেস করেছি আজকে। বিশ্বাস করো, ভাগ্যিস তাড়াতাড়ি করে আমার মোবাইল থেকে ফোন করেছি। তো মোবাইলটা যে ভদ্রলোক পেয়েছিল, যে অটোওয়ালার, উনি ওনার কাছে রেখেছিল, তারপরে ওনার কাছ থেকে আমরা নিয়েছিলাম। তো বিশ্বাস করো, ভীষণ একটা খারাপ সিচুয়েশান কাটিয়েছি আজকে। কি বলতো, এরকম কখনো হয় না। তোমার দাদাভাই কিন্তু মোবাইল পকেটেই রাখে, আজকে জানি না কি করে প্যান্টের পকেট থেকে পড়ে গেছে। যাই হোক, মোবাইলটা পেয়েছি, তারপরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম চলো ব্লগটা তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, সেই জন্য ওই যে টুকিটাকি জিনিসগুলো কিনেছিলাম সবটা শেয়ার করেছিলাম। আর আমার শাখাটা কীরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে। আমার তো বেশ ভালো লেগেছিলো। আর যা পরিমাণে গোল্ডের রেট বেড়ে যাচ্ছিলো
দিন দিন। ভাবলাম চলো, যেহেতু আমার শাখাগুলো একদম ভেঙে গেছে, বলতে ভেঙে গেছে, সেহেতু এগুলো তো আর পরা যাবে না, এক্সচেঞ্জ করতে হবে, সেহেতু ভাবলাম চলো চেঞ্জ করে নিয়ে চলে আসি। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা আর গুড নাইট।